ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। এবং আমরা আসলে সবাই যে চলে যাওয়ার জায়গায় এসেছি, একদিন চলে যাব ঠিক আছে, কিন্তু আমরা যে এখানে চাকরি করেছি, চাকরিকালীন সময় আমরা বিভিন্ন সময় পার করেছি, ভালো সময় গিয়েছে, খারাপ সময় গিয়েছে, বিভিন্ন প্রতিকূলতা এসেছে, সেই প্রতিকূলতা জয় করে আমরা যে চাকরি সঠিকভাবে শেষ করতে পারছেন স্যার, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনার সামনের দিনগুলো ভালো যাবে। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা গবেষণা প্রতিষ্ঠান থেকে যে কাউকে অনুরোধ জানাচ্ছি যারা স্যারের সাথে চাকরি করেছেন বা তার সাথে যে সময় কাটিয়েছেন, তাদের কাউকে কিছু বলার জন্য। সমন্বয় চলে, আমাদের কিছু গ্যাপ থাকে, তারপরে অনেক প্রোগ্রামে আমরা একটা দেখা গেছে। স্যার বিদায়টা সবসময় একটা বেদনা আমার জন্য, কিন্তু একটা চিরন্তন সত্য একটা জিনিস, যেটাকে সবাইকে মেনে নিতে হবে। আমি স্যারের সাথে যতটুকু থাকছি, স্যারকে আমার সাথে কথা বলে বা স্যারের মধ্যে মাধ্যমে যাওয়া হয়েছে, আমার ভালো লাগছে, অভিভাবকের মধ্যে মনে হয়েছে। আর আমি স্যারের যে পরবর্তী জীবনটা যেন খুব সুন্দর কাটে এবং স্যার যেন সুস্থভাবে জীবনটা কাটাতে পারে এবং সুন্দরভাবে থাকতে পারে, এটা আমি আশা করব। এবং আরেকটা ঘটনা হচ্ছে স্যার ফরিদপুরে 9 মাস তাকে আসছিলেন, যেহেতু পরবর্তীতে যে কোনো সময় স্যার আমাদের এখানে আপনারা দাওয়াত রইল স্যার, যখনই আসবেন আমাদের এখানে মশলা গবেষণার পক্ষ থেকে, কৃষি গবেষণার পক্ষ থেকে এবং কৃষিবিদদের আমাদের গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলবো স্যার, আমাদের সবসময় আপনি যদি এখানে আসবেন আমরা গর্ববোধ করবো এবং আমরা চাইবো না আপনারা সাথে যুক্ত পাই পরবর্তী জীবনটা। আর স্যার আপনার সুস্বাস্থ্য কামনা করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিদায় অনুষ্ঠানে আমরা আসলে করতালি না দিই, আমরা আমাদের জায়গায় যেন যে চিন্তা করি, এটা একটি আবেগঘন জায়গা ঠিক আছে, কিন্তু আমাদের স্মৃতিচারণটিও আমরা করার চেষ্টা করব। সাথে আমরা এটিও মনে রাখবো যে আমাদের যেহেতু সময় খুব সন্নিকটে, যত দ্রুত সংক্ষেপে এবং যত ভালোভাবে আসলে আমরা উপস্থাপন করি অল্প সময়, সেই দিকটিও খেয়াল রাখবো। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি এডিটি স্যার এবং যে ডিটিও স্যারের মধ্য থেকে যে কোনো একজনকে যে স্যারের সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিদায় স্যার এবং অন্যান্য স্যারবৃন্দ, আমার এই ছোট্ট চাকরি জীবনে আমাদের কোনো ক্যাডার অফিসারকে একেবারে অবসরজনিত বিদায় দেওয়ার সুযোগ এই প্রথম আমার জীবনে ঘটল। আমি স্যারের সাথে বিগত 4 মাস চাকরি করেছি। আগের যে স্টেশনে ছিলাম, আমি এইখানে অর্ডার হওয়ার পর স্যারের সাথে ফোনে কথা বললে স্যার আমাকে খুব দ্রুত 2-3 দিনের ভিতর জয়েন করার নির্দেশনা দিলেন। আমি সেই সময় স্যারের কাছে একটু সময় চাইলাম। স্যার বললেন, না, তোমাকে এত সময় দেওয়া যাবে না। আমি সেই সময়টা সত্যিকার অর্থে ভয় পেয়ে গেছিলাম। তো স্যারের ব্যাকগ্রাউন্ডে আমি একটু জানার চেষ্টা করলাম যে স্যার নীলফামারী বাড়ি। তখন আমার মনে হলো যে উত্তরবঙ্গের যে মানুষগুলোর সাথে আমি এর আগে আমার পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, বেশিরভাগ মানুষেরই আসলে চরিত্রটা কমপ্লেক্স না, তুলনামূলক একটু সরল, সততা বেশি, এরকম আমার ধারণার সাথে স্যারের এই কথা তো মিলছে না, এটা মনে করলাম প্রথম। তো তারপরে আমি যখন জয়েন করলাম, জয়েন করার কয়েকদিনের মধ্যে আসলে স্যারের সম্পর্কে আমার ধারণা একেবারে আমূল পরিবর্তন হয়ে গেল, টোটালি উল্টা হয়ে গেল। যে না, ফোনে স্যার আসলে যেভাবে আমাকে কড়া করে বলছিলেন, স্যার আসলে সেরকম মানুষ না, স্যার এতটা ভদ্র। আমরা গতকাল ডিসি অফিসের একটা সার ও বীজ মনিটরিং কমিটির গত পরশুদিন মিটিংয়ে ছিলাম। ওইখানে জেলা প্রশাসক মহোদয়ও স্যারকে অমায়িক, ভদ্র এবং অতুলনীয় বলেই তাকে অ্যাপ্রিসিয়েট করলেন। তো আমিও আসলে স্যারের সাথে বিগত 4 মাস চাকরি করে দেখেছি যে স্যার এতটা ভদ্র, অনেকটা সরল। সেই যে আমার ধারণা উত্তরবঙ্গের মানুষের প্রতি, সেই সরলতাটাও স্যারের মধ্যে রয়েছে। আমরা অধীনস্থ হিসেবে স্যারের সাথে চাকরি করেছি, আমাদের মধ্যে অধীনস্থ হিসেবে
যে কেউই যে কারোর প্রতি স্যারের যদি কখনো কোনো অসন্তোষ দেখা দেয়, তো আমি দেখেছি যে সেই অসন্তোষটা আমরা যখন স্যারের সামনে আবার গেছি, স্যারের সাথে আবার কথা বলছি, কখনো সেই অসন্তোষটা আমরা মনেই হয়নি যে স্যার আমাদের প্রতি সেই রকম অসন্তুষ্ট ছিলেন একটু আগেও বা গতকাল, এরকম মনেই হয়নি। স্যারের আমি একদিন শুধুমাত্র একটা অসন্তোষ সরাসরি প্রকাশ করতে দেখছি, যে আমাদের একদিন একজনকে বলছেন তোমার কথাটা অফিসার সুলভ হয়নি। তো আমি স্যারের আজকে স্যার চাকরি থেকে চলে যাচ্ছেন, স্যার এই দিনে স্যারের আমি নেক হায়াত এবং দীর্ঘ হায়াত কামনা করি এবং স্যারের সুস্বাস্থ্য কামনা করি। সময় সংক্ষিপ্ততার কারণে আমি এখানেই শেষ করছি। আমি সবাইকে আমার কৃষি বিভাগ ফরিদপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই আসলে একটু সময়ের দিকে খেয়াল রাখবো, কারণ হচ্ছে যে সময় সংক্ষেপ। অনুষ্ঠানের পর্যায়ে হচ্ছে দ্বিতীয় স্যারদের মধ্য থেকে আমি কিছু বলার জন্য কাউকে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের শরীরের একসাথে যোগদান করেছে এবং সম্ভবত একসাথেই আসছে। পরে আমার সাথে কথা হয়েছে নতুন স্যারের সাথে যে আমরা আসতেছি, স্যার এখানে হট করে ওইখানে স্যার একজন 3 মাস থেকে এখান থেকে চলে গেছেন, স্যার যেতে পারেনি। এটা হচ্ছে স্যারের একটা কষ্ট ছিল। স্যার যেহেতু অবসরে যাবেন, স্যার হয়তো উত্তরবঙ্গে বা কাছাকাছি দিতে পারলে স্যারের জন্য ভালো হতো, স্যারের দিক থেকে ভালো হতো। কিন্তু আমরা আসলে 3 মাসে এসেই মানে 9 মাসে স্যারে এখানে এসে বিশেষ করে ফরিদপুর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা, তিনি স্যারের কাছাকাছি স্যার অত্যন্ত অমায়িক লোক, খুব ভালোভাবে কাজ করেছেন। তাদের স্টাফ যারা ছিল সবার সাথে একেবারে নম্র, ভদ্র, অমায়িক এবং পৃষ্ঠভাষ। তো আর বেশি কিছু বলবো না। স্যারগুলো আমরা যেটা আসলে বলতে পারি সেটা, স্যার চলে যাচ্ছেন আমাদের মাঝ থেকে। আমি স্যার পরিবার এবং স্যারের দোয়া রাখছি। আর আমাদের স্যার এই পাশে যারা বা আমরা যারা কোনো কারণে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, আপনি আমাদের মাহমুদ মুক্তার গুণে আমাদের ক্ষমা করে দিলেন। আর রাজবাড়ি ফরিদপুর অঞ্চল আপনার জন্য অবারিত। আপনি যে কোনো সময় আমাদের মাঝে আসবেন। সত্যিকার অর্থে অঞ্চল আসলে থাকে না। মোবাইল ফোন কিন্তু আছে, ফেসবুক আছে, কিন্তু আপনার সাথে আমরা কন্ট্যাক্টে থাকবো। তো তারপরেও মানে কাজ থেকে যাওয়া মানে আসলে একটু অন্তরাল হওয়া। তো অন্তরাল হওয়াটার জন্য আর সাথে একটু আসলে এই অবসরজনক এটা কিন্তু আমি আমার একটা কঠিন ছাপ দিচ্ছি। শাল অনেকবার কিছু থাকবেন, খাবার বাড়িতে ছিল অত্যন্ত শক্ত মনের মানুষ, উনি অত্যন্ত শক্ত মনের শক্ত মনের মানুষ। কিন্তু তারপরেও আমি 3 মাস ঘিরে রিটায়ারমেন্টে গেছি, কেয়ারে গেছি। কিন্তু এর ভিতরে আমার স্যারের সাথে দেখা হবে, উনি যেভাবে ভেঙে পড়ছে আমার কাছে সেটাই মনে হয় যে আসলে এই জিনিসটা একদিন হয়তো সবার আসবে, কিন্তু এটা মেনে নিতে হবে। স্যার চাকরি আমার মনে হয় যে ওই মনে কষ্ট না রেখে আমরা চলে যাব। আপনি ওই দিকে চিন্তা না করে আপনি ওই সামনের সময়টা একটা স্বাস্থ্যগতভাবে ভালো থাকেন, পরিবারকে সময় দেওয়ার সুযোগটা করেন করতে পারেন। আমি স্যারের আবারও সুস্বাস্থ্য এবং পরিবারের মধ্যে ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আসলে বিএডিসি ডিডি মহোদয়কে অনুরোধ জানাবো যে কিছু স্মৃতিচারণ করার স্যারের সাথে, যে তিনি 11 মাস 11 দিনের মতন বোধহয় তিনি চাকরি করেছেন, সেই সম্পর্কে কিছু বলা যায়। আজকে বিদ্যালয় অনুষ্ঠানের আমার ফরিদপুরের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ছিলেন, ফরিদপুরের মহোদয়, আমাদের বড় ভাই, আমাদের কৃষি। আমি গতকাল রাতেও চিন্তা করতেছিলাম যে একসময় আমরাও চাকরিতে অবস্থায় যাব। আমার নিজের কাছে খারাপ লাগে যে কারোর জন্য 60 বছর হবে, কারোর জন্য 62 বছর হবে, এটা আসলে সবার এক হওয়া উচিত।
আরেকটা বিষয় হচ্ছে কি, আমি চাকরি থেকে অবসর, কিন্তু আমার জীবন থেকে অবসর না, আমার কর্ম তো থাকবেই। তো একেবারে স্বাভাবিক ঘটনা, এখানে আমাদের মন খারাপ করার কিছু নাই। আর আমি যতদিন তার সাথে কাজ করেছি, সকালে রাতে আমাদের বিন্দু মহোদয় আমাকে ফোন দিয়েছেন, আমি ফোন দিয়েছি। বিশেষ করে জেলা পর্যায়ে যে সার বিজনেস কমিটি যে সভাটা হয়, আমাকে কিন্তু কোনোদিন ফিস করা হয় নিজের কথা বললেই উনি অ্যাজ এ কৃষিবিদ অভিভাবক হিসেবে, বড় ভাই হিসেবে, অ্যাজ এ ডিডি হিসেবে উনি আমার পক্ষে উনি আগে কথা বলেছিলেন। সুতরাং আমি কিন্তু নিশ্চিত ছিলাম, বিশেষ করে ফরিদপুরের বিজয়ের ব্যাপারে আমি আসার পরে কোনো অভিযোগ নাই। ফরিদপুরে কোনো থাকলেও আমাদের বিধু মহোদয় ওটা ফেস করছেন, এটা আমি আজীবন মনে রাখবো। এবং আমি মনে করি ওনার পরিবর্তে পরবর্তী যে আসবেন উনি যদি এই বিষয়টা ধরে রাখেন এবং এই ফরিদপুর জেলায় বিশেষ করে অন্য কৃষি সেক্টরে যেসব যারা আছেন কর্মকর্তা তাদের সাথে তাদের ভালো একটা সম্পর্ক ছিল। সুতরাং আমি যাই হোক, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা যে আমাকে সবসময় সাহায্য দিয়েছেন। ওনার সুস্বাস্থ্য কামনা করি, ওনার ফ্যামিলির সঙ্গে ভালো থাকবেন। আমরা একে অপরকে ক্ষমা করে দেবো। আমরা পরবর্তী জীবন আমরা যতদিন আমরা অভিযোগ করি যেন আমরা সুস্বাস্থ্য চলতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে হর্টিকালচারের পিডি স্যারদের মধ্য থেকে যে কোনো এক স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার। কৃষিবিদ জিয়াউল হক স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে আজকের যে আলোচনা সভা উপস্থিত আছেন অতিরিক্ত পরিচালক স্যার সহ সিনিয়র জুনিয়র কৃষিবিদ, আসসালামু আলাইকুম। জিয়াউল হক স্যারের সাথে হর্টিকালচার সেন্টারে যেটা সংযোগ, স্যারকে নিয়ে আমি কিছু প্রশিক্ষণ কর্মসূচিতে স্যার দিয়েছে। স্যারের একটা বড় গুণাবলী, স্যার যে একজন ভালো ট্রেনার, এই বিষয়টা কিন্তু আমি জানতে পারলাম। তিনি কৃষির একটা ভালো জ্ঞান রাখেন। উত্তরবঙ্গের কৃষিতে কাজ করেছেন বেশিরভাগ সময়। ফরিদপুর অঞ্চলে স্যারের নতুন আগমন। স্যার চাষিদেরকে যেভাবে আপন করে নিয়ে তার জ্ঞান পরিমাণ দিয়ে আকর্ষণ করেছেন, এই জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। পাশাপাশি আরও অনেকে বলেছে স্যার অত্যন্ত মিষ্টিভাষী, বিনয়ী। আমরা স্যারের এই অবসরজনিত বিদায়ে স্যারকে যেন ভালো থাকে, পরিবার পরিজন নিয়ে সুখী হয়, সেই দোয়া করি। আরেকটি জিনিস, আমি যখন চাকরিতে জয়েন করেছি তখন অনেক কৃষিবিদকেই দেখেছি যে উপজেলা কৃষি অফিসার থেকেই অবসরজনিত জীবনটা শেষ করেছে। সেই হিসাবে স্যার একরকম সৌভাগ্যবান যে জেলা পর্যায়ের একজন ডিডি হয়ে পঞ্চম গ্রেড নিয়ে অবসরে যাচ্ছেন। তারপরেও একটা সুপ্ত বেদনা থেকে গেছে স্যারের মনোকষ্ট অবশ্যই আছে যে আমাদের রিভিজিট হয়েছে, কিন্তু আমাদের সব স্যাররা থার্ড গ্রেডটা নিয়ে অবসরে যেতে পারছে না। তো এখানে অনেক নতুন মুখ আছে, নতুন প্রজন্ম আছে ডিএই, তাদের সুযোগ আছে যে আর একটা রিভিজিট দরকার ডিএই। পাশাপাশি আমার এডি স্যারের নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলার অনেক সুযোগ আছে। স্যারও যেন এই বিষয়টা নিয়ে একটু বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগগুলো পায়। কারণ স্যারের যে চাপা ক্ষোভ নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা হৃদয়ের রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ অনেকের জীবনে আসতে পারে। এর জন্য বিএর আরেকটা ভিজিটের মাধ্যমে যেন আমরা থার্ড গ্রেড নিয়ে শেষ সময়টা পার করতে পারি, সেই আহ্বান করি। পরিশেষে আমরা যারা থেকে গেলাম বিআইতে, স্যার আপনি আমাদের এই ফরিদপুর অঞ্চলের কৃষিবিদদের জন্য দোয়া করবেন। আমরা আপনার পরিবার পরিজন নিয়ে বাকি জীবনটা যেন সুখে থাকে, সেই দোয়া রেখে আমি আমাদের শেষ করে সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে জেলা পিস প্রত্যয়ন অফিসার স্যারদের মধ্য থেকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি স্মৃতিচারণ করার জন্য। অনারেবল ডিডি স্যার জনাব মোহাম্মদ জিয়াউল হক, অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয় সহ সম্মানিত উপস্থিতি, সকলকে জানাচ্ছি সালাম আন্তরিক শুভেচ্ছা। আমি আসলে এই জেলাতে জেলা বিস্পত্তন অফিসার হিসাবে চাকরি করলেও আমি একসময় ফরিদপুরের অতিরিক্ত পরিচালক থাকার কারণে যখনই আসলে এডি স্যারের অফিসে বা ডিডি স্যারের এখানে আসি, সরাসরি স্যারের রুমে প্রবেশ করি এবং স্যার যার সাথেই একেবারেই জাহিদ কেমন আছো, তার যে আন্তরিকতাপূর্ণ মনোভাব, সুমিষ্টি যে একটি কথা, বসো বসো ভাই এক কাপ চা খা, স্যারের সাথে এতটুকু বা অনেক সময়
স্যারের সাথে বিভিন্ন উপজেলাতে তেল প্রকল্প থাকার কারণে বিভিন্ন মাঠ ঘাটে গেছি, তখন গাড়িতে অনেক সময় কথা হয়েছে। স্যারের একটা অভিপ্রায় ছিল কীভাবে কৃষিকে আর একটু ডেভেলপ করা যায়। এরকম ভিতরে সবসময় বলতে যাই আমরা কী করলে পারা এই কাজটিকে আর একটু ভালো হয় বা এখানকার একটু ভালো করা যায়। স্যারের সুপ্ত এই অভিপ্রায় ছিল। স্যার আসলে সবসময় চেষ্টা করেছে ভালো করার জন্য। এখন স্যার চলে যাচ্ছেন। স্যারের ভিতরে একটা আসি এরকম একটি বিষয় পরিচালক হিসাবে কেন তিনি আজকে চলে যাচ্ছেন। যদি অতিরিক্ত পরিচালক হিসাবে যেতেন হয়তো স্যার মানসিকভাবে অনেক তৃপ্ত থাকতে পারতেন। আমরাও সেটা পরবর্তীতে যেন এরকম হয় সেটা আশা করবো। একই সাথে স্যারের পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং স্যার আমি আপনার সময় অনেক সময় গিয়েছি, কখনো হয়তো অন্যায় করে থাকতে পারি, সেটা স্যার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। স্যার পরিবার যেন ভালো থাকবে আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে জেলার ডিডি স্যারদের মধ্য থেকে যে কোনো একজনকে কিছু বলার জন্য আমি অনুষ্ঠানের এই পর্যায়ে ডিটিও স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিদায়ী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত আমার বিদায়ী বন্ধু, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জিয়াউল হক স্যার এবং নার্স অর্গানাইজেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমার বিভিন্ন দপ্তরের সহকর্মী, আসসালামু আলাইকুম। আসলে বিদায় মানেই বেদনাদায়ক একটা মুহূর্ত, তবুও বিদায় নিতেই হবে, এটা চিরন্তন সত্য কথা। আমি শুধু এটুকু বলব, স্যারের গতিশীল নেতৃত্ব গত 11 মাসে সে একটা প্রশংসার দাবিদারি রাখে এবং আমাদের কাছ থেকে যতটুকু পেয়েছে অবশ্যই এই ভালো দিকটা আমি বলবো নিয়ে যাবে এবং খারাপ দিকটা এখানেই রেখে যাবে। আর আমি সামনের দিনগুলি স্যারের আসলে সুখময় স্মৃতির কথাগুলি নিয়েই আমার আগামী দিনগুলি অতিবাহিত করবে। আমার একটাই অনুরোধ থাকবে, এখানে দেখেছি ব্যস্ততার মাঝেও তার ধর্মীয় দৃষ্টিকোণটা দেখলাম যে ওই ঘরের ভিতরে আদায় করতো। তা আমি এখন স্যারকে একটু অনুরোধ করব, অবশ্যই যেন এই ধর্মীয় দৃষ্টিকোণটা ওই নামাজের আজানের সাথে সাথে এই নামাজ এবং ধর্মীয় কাজগুলি করে। আর আমাদের জন্য তার যে সমস্ত ভালো গুণগুলি আছে আমরা অবশ্যই সেটা স্মরণ করব। আর আমি এই জন্যই দাঁড়িয়েছি, আপনারা জেনে খুশি হবেন, আমি এখানে দীর্ঘদিন প্রায় 3 বছর দ্বিতীয় থাকার পরে আমিও চলে যাচ্ছি আর কি, খুব কাছাকাছি চলে যাচ্ছে। এই জন্য আসলে আর এই ফ্লোরটা নেওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি এটিআই এ যাচ্ছি আর কি। ভাইস প্রিন্সিপাল স্যারের জিনিসটা ঠিক নাই, আমার ভাইস প্রিন্সিপাল হিসাবে অনেকে পদায়ন হয়ে গেছে, আমিও হয়তো খুব সহসায় ওখানে জয়েন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই কারণেই আসলে তারা যেহেতু দ্বিতীয় টায়ার শেষ হয়ে গেছে, দেখলাম যে এতগুলি পরিচিত মুখ, আমিও মৌখিকভাবে হলেও আমি বিদায়টা নিতে পারলাম। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে এই আশাবাদ থেকে আমি আমার এখানে বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ সবাই। ডিডি স্যারদের মধ্য থেকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য এবং স্মৃতিকে চালন করার জন্য। স্যার, আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং যাকে নিয়ে অনুষ্ঠান কৃষিবিদ জনাব মোহাম্মদ জিয়াউল হক স্যার এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিদায় আসলে একটি বেদনাদায়ক। কবে জয়েন করলাম মনে হয় সেদিন। আর স্যার আমার পুরো পরিচিত এই সেন্সে যে স্যার আর আমি একই হলে থাকতাম। স্যারও নাজমুল হাসান হলে থাকতেন, আমিও নাজমুল হাসান হলে থাকতাম। সেই হিসাবে স্যার আমার আগের থেকেই পুরো পরিচিত। স্যারের সাথে চাকরি নিয়ে হয়তো স্যার উত্তরবঙ্গে চাকরি করেছেন, সেই হিসেবে দেখা হয়নি। এখানে আসার পরে স্যারের সাথে পরিচয় আবার অল্প কদিন, হয়তো 1 বছরও না, এই সময়টা স্যার এখানে অতিবাহিত করবেন।
এবং স্যারের যে কর্মকাণ্ড আমরা শুনে এবং যে স্যারের যে দিক নির্দেশনা আমরা মাঝে মাঝে নিয়েছি কিভাবে, যেহেতু আমি এই অঞ্চলে নতুন, কিভাবে এই অঞ্চলের পরিবেশ, চাকরি, কৃষি সবকিছু আমাদের নতুন। স্যারের সাথে অনেক কিছু আমরা শেয়ার করেছি। যে স্যার একজন দক্ষ অভিভাবক ছিলেন, একজন ভালো একজন কৃষিবিদ ছিলেন। স্যারের যে কর্মকাণ্ড সেটি আমরা অনুসরণ করব। আর স্যার আমাদের মাঝ থেকে বিদায় নিতেছেন। আমরা আসলে বিদায় যেটা চাকরি সাধারণত যেটা দিয়ে থাকি সেটা হলো বদলিজনিত বিদায়, কিন্তু আজকের এটি অবসরজনিত বিদায়। এটি আসলে বেদনাদায়ক, আরো বেদনাদায়ক এই সেন্সে যে স্যারদের যারা পরিচিত তারা থার্ড গেট পেয়েছেন। স্যারকে আসলে এটা আমরা বলবো ডিপার্টমেন্ট থেকে বঞ্চিত, স্যার সেইখানে যেতে পারবেন না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আশা করবো এটা যেন আর কারোর জন্য না হয়। আর স্যার তার পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন। চাকরি এবং চলার পথে যদি কখনো স্যার আমাদের প্রতি মনোক্ষুণ্ণ হয়ে থাকেন, সেটি ছোট ভাই হিসেবে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইল। সবাইকেই আবার শুভেচ্ছা সালাম জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের এই বিদায় অনুষ্ঠানের মধ্যমণি আমি বিদায়ী অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন স্যারকে অনুরোধ জানাবো, স্যার আপনি আপনার এই 11 মাস 11 দিন যে অতিবাহিত করেছেন এবং হচ্ছে জীবনের যে অংশটা বড় অংশটি এইতে ছিলেন তার স্মৃতিচারণ করার জন্য, এবং আপনি আশা করব যে আমাদের সাথে যে ছিলেন ভালো ছিলেন আশা করি, এবং সামনের দিনগুলোতেও ভালো থাকবেন। আপনার কথা বলার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে সম্মানিত অতিরিক্ত পরিচালক মহোদয়। পাশে রয়েছেন আমার বন্ধুবর জনাব মোহাম্মদ সালেউদ্দিন, সিএসও ডাল গবেষণা ইনস্টিটিউট, অন্যান্য সকল পরিচালকবৃন্দ, বিশেষ সম্প্রসারণ দপ্তরের বিইডিসির পরিচালকবৃন্দ, হর্টিকালচারের পরিচালকবৃন্দ ও বিভিন্ন নার্স অর্গানাইজেশনে, বিশেষ করে ধান গবেষণা ইনস্টিটিউট জনাব রুহুল আহমেদ সাহেব, পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান সহ অন্যান্য সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তো এর একটা প্রেক্ষাপট আমার কাছে এরকম মনে হচ্ছে যে আপনারা যেহেতু শুনলেনই যে ডাইরেক্টর অ্যাডমিন শাহাদ স্যার, ওনার সাথে আমি চাকরি করেছি। তো আমি একটু এভাবে বলতে চাচ্ছি যে আমি এডিডি ক্রপ হিসাবে রংপুরে চাকরি করেছি। তো রংপুরের এডিডি ক্রপ মানে শুক্রবার ভিজিট অথবা শনিবার ভিজিট থাকবেই, আর বাকি সপ্তাহের দিন মিস থাকবে না। কমপক্ষে 2 থেকে 3 দিন বিভিন্ন হাই অফিসিয়ালরা আসবেই, অর্থাৎ সার্বক্ষণিক এই অবস্থা থাকতে হবে। তো তার মাঝে অতিরিক্ত পরিচালকের ভিজিট থাকে। এই যদি কথাটা আনতেছি, তা আপনাদের একটু আমার একটু জানা নিতে চাচ্ছি আর কি। ডাইরেক্টর অ্যাডমিন শাহাদ স্যার, উনি তো রংপুরের এডি ছিলেন। তো উনি যদি উপজেলা ভাগ করা থাকতো, তো আমাদের দায়িত্ব ছিল উপজেলা ভাগ। সেই হিসাবে আমি আমার উপজেলাকে আমি সবসময়ের জন্য আমি রেডি রাখতাম। তো এছাড়া অন্যান্য সকল উপজেলায় সবসময় দুইটার প্রতি বিশেষ নজর।
তো আমরা এডি স্যারকে নিয়ে অনেক প্রোগ্রাম করি। তো সে সময় আমরা একটা ট্যুর প্রোগ্রাম দিয়েছি এডি স্যারকে। তারপরে যিনি যে উপজেলার দায়িত্বে তদারকি কর্মকর্তা, তিনি সেদিন থাকবেন, ওনাকে নিয়ে ভিজিট করা হবে। যদি ডিডি স্যার যেতে পারেন ভালো, কিন্তু সংশ্লিষ্ট সেই এডিডি ক্লাব ডিটিও অথবা এডিডি হর্টিকালচার তাকে ভিজিটগুলো করাবেন। তো তার পূর্বে আমরা এই ট্যুর প্রোগ্রামটা দেওয়ার পূর্বে আমরা দুটা ভিজিট দিতাম উপজেলায়, এত প্রোগ্রামের পর। তো সেটা হয়তো আগে একবার দেখে কিছু নির্দেশনা দিয়ে আসলাম, তারপরে গিয়ে আর একবার দেখে ফাইনাল করে দিয়ে আসলাম। তো বর্তমান আমাদের স্যার আছেন, অত্যন্ত ভালো মানুষ, সরল মানুষ। তো সেই ডাইরেক্টর স্যার যখন এডি ছিলেন শাহালম স্যার, তার সঙ্গে যদি আমরা আমার হারুন স্যারকে মিলাই, তাহলে যে স্যার অত্যন্ত অমায়িক মানুষ, কিন্তু অনেক কিছু প্রোটোকল নেন না, কিন্তু প্রোটোকল দেওয়া উচিত আমাদের, এটি আমার মনে হয়। আমার কর্মজীবন শুরু হয় 1994 সালের 25শে এপ্রিল। সেই দিয়ে আজকে আমি চাকরি করছি 29 বছর। আর এই ফরিদপুরে আমার 11 মাসে 11 দিন। তো আমি এই সরকারি চাকরিতে যোগদানের আগে 1 বছর এনজিওতে কাজ করি। তার পূর্বে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর লুৎফর রহমান স্যারের একটি প্রজেক্টে আমি 11 মাস কাজ করি। তো এই মোটামুটি এদিকে প্রায় 2 বছর আর এদিকে 29 বছর, 31 বছর। তো চাকরিতে এরকম, যাই হোক, আমার প্রায় 2 লক্ষ টাকা টিভি ছিল, যেহেতু ব্যাখ্যাটা দিলাম আমাদের এভাবে ট্যুর করতে হবে। তো আমি যখন অর্ডার হয় ফিট করে, তখন আমাকে বলা হচ্ছিল যে রংপুরের যে ভিডিও আছে তাকে সরাই দিয়ে আমাকে খুঁজতে হবে, কিন্তু একসময় তো চাকরি করতেছি, তা আমি সেটা করিনি। না করে আমি চিন্তা করে দেখলাম যে আমি এগিয়ে কিছু, তো আমি চলে এলাম। এডি স্যার শাহালম স্যার বারবার আমাকে জিজ্ঞাসা করে, তোমাকে কি এখানে জোর করে কোশ্চেন দিছে না তুমি নিজে দিছো? না স্যার, আমাকে জোর করে দেন, আমি নিজে চয়েস করে দিচ্ছি। উনি এটা শুনল। এরপরে শরীয়তপুরের দিদি পরবর্তী পর্যায়ে সেও যখন ফিফথ গ্রেড গেল, তো স্যার চাচ্ছিল সে যেন এগিয়ে থাকবে, তো সেও এগিয়ে আসলো। এটা আমার স্যারের ক্ষোভ ছিল। তো আমরা যখন এই টিভিগুলোর ব্যাপারে স্যার যখন ডাইরেক্টর এডমিন হলেন, টিভি স্যার বাকি আপনার সাথে তো ট্যুর করেছেন, তো উনি বললেন যে তোমাদের টিভি তোমার আগে ফিল্ড সার্ভিস নিয়ে ব্যাক করবা, তারপর নেবা। তো ওনাকে যতবারই বিভিন্নভাবে বলা হয়েছে, ওনার একটাই খবরের কথা যে তোমরা ফিল্ড সার্ভিস নিয়ে ব্যাক করার পর টিভি নেবা। তো যাই হোক, ফিল্ড সার্ভিস নিয়ে ব্যাক করার পরে এই টিভিগুলো আমরা নিতে পারছি। তো বিষয়টা হলো, ওনার সাথে কাজ করেছি, উনি এডিআইতে আসছি, এটা পছন্দ করেন। এনিওয়ে, এই একটি বিষয়। আর চাকরিতে এখানে আসছি ঠিক জুলাই মাসে, আমি গত বছরে এরকম অসুস্থ ছিলাম। তো কেন অসুস্থ ছিলাম জানি না, আমার বংশগত আমার আব্বার ছিল একজন। তো একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট, অতিরিক্ত গরম বা আবহাওয়াগত একটা প্রবলেম হলে আমি একটু ইদানিং অসুস্থ হয়ে যাচ্ছি। তো এইরকম সিচুয়েশনে আমার ডিডির অর্ডার হয়, আমার প্রস্তাব যায় নাটকে, কিন্তু অর্ডার হয় ফরিদপুর। যেটা আমি কোনো কথা না বলে আমি আসি। তো ওই শরীয়তপুরের দিদি ফাইল গেছে আমার আগে, তারপরে ওর গেছে, কিন্তু অর্ডারটা আমাদের একসঙ্গে। তো আমরা পরে ঠিক করি
এবং ওই শরীরপুরের ডিডি মুক্তবর রহমান সেই মোটামুটি ঠিক করলো যে আমাদের 21শে আগস্ট যোগদান করবো। সেই হিসাবে তার কথা শুনে একসঙ্গে আসছি, এসে যোগদান করেছি। তো আমি কিন্তু সুযোগ পেয়েছিলাম বগুড়ার ডিডি হওয়ার, অর্থাৎ যে চ্যানেলটি এই কাজগুলো করে থাকে মন্ত্রণালয়ে, প্রথম আমার মতামত আমার কাছ থেকে দেওয়া হয়। তো আমি রাজি হইনি। তারপরে পরবর্তী পর্যায়ে আমাকে ঠাকুরগাঁয়ে পোস্টিং এর জন্য আবার বলা হয়। আমারই বন্ধু মন্ত্রণালয়ে এই বদলির আমাদের এই বিষয়গুলো দেখতে, তো তখনও আমি রাজি হইনি। তখন আমার চাকরি মাত্র 4 মাস না 4 মাস না 3 মাস, যাই হোক। তো কেন আমি রাজি হলাম না আমি জানি না। তবে এখানে আসার পরে যে সকলের এত সহযোগিতা, এই অতিরিক্ত পরিচালক দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী, আমার দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী, এই দুয়ে মিলে আমি আসলে মুগ্ধ হয়ে গেল, এটি সত্য। তারপর জেলা প্রশাসনের সঙ্গে কাজ করতে হয়। তো এটি আমার জন্য কোনো বিষয় গতকালকে পর্যন্ত মনে হয়নি। তো একটু গল্পটা এইভাবে করতে চাচ্ছি। আমি এবিএতে থাকা অবস্থায় একাডেমিক কোঅর্ডিনেটর ছিলাম, স্যারের ডিউটি ছিল, অনেক সমস্যা হয়েছে। আমি জানি না, আমি সেখানে প্রায় 4 বছর ছিলাম, কোনো ছাত্র কোনো অঘটন ঘটেনি, কোনো রকম সমস্যা হয়নি, স্লোগান হয়নি, মিছিল হয়নি। তো সবাই এই দায়িত্ব দিতে ভয় পায়। আমি দেখছি কোনো সমস্যা নেই, কেমনে পার হয়ে গেছে আমি বুঝিনি। ঠিক তেমনি ডিডি 11 মাস আমি কিন্তু প্রথম ডিডি হিসাবে এখানে যোগদান করি। তো ডিডির চাকরি করতে গিয়ে আমি এমন কোনো বিড়ম্বনা, এমন কোনো সমস্যায় পড়ি নাই, এবং আমি বুঝতেই পারি নাই 11 মাস আমি আমার ডিডির যে দায়িত্ব পালন করলাম। তো সব মিলে আমার মনে হয় যে যেহেতু এখন অনলাইন, তো আমি দেখলাম যে আমার যে জায়গাগুলো ট্রানজিট ছিল, বিশেষ করে রংপুর আর দিনাজপুর, এটি হয়নি। আমাকে এটিআইতে যাওয়ার পর থেকেই কুড়িগ্রামের ডিডি, গাইবান্ধার ডিডি, এগুলো বারবার প্রস্তাব আসছিল। তো আমি রাজি হইনি। এনিওয়ে বিষয়টি হতে শেষ সময় ওইটি আমার ভিতরে কাজ করছে যে আমি আর অন্য কোথাও যাবো না, কারণ আমার এখানে পোস্টিং হয়েছে, এটা আমার রিজেক্ট। তো রিজেক্ট হিসাবে আমি এটা গ্রহণ করেছি। আমি আজকে চাকরির শেষ কর্মদিবস অতিক্রম করতে যাচ্ছি। তো দুর্ভাগ্য হলো যে আমি এই অসুস্থ গত বছর যেমন ছিলাম ঠিক একই অবস্থায়, কারণ আমি গত 3 জুলাই এখানে যেদিন আসি, সেদিন রোডে এত জ্যাম ছিল যে কিছুক্ষণ পর পরে গাড়ি থামে, এবং আমার বাসটা এসি বাস ছিল না, এত ঘেমেছি, আবার ঘাম শুকায়, আবার ঘেমেছি। এটি আমার মনে হচ্ছে অসুস্থতার মূল কারণ। তো এই হয়তো অ্যাজমা হয়তো আমার শরীরেও চলে আসছে, বা আমার যেহেতু আব্বার ছিল, তো সেই হিসাবে মেনে নিতে হচ্ছে। তবে আমার অনেক বড় পরিকল্পনা আছে যে রিটায়ারমেন্টের পরে আমি বসে থাকার লোক না। আমার ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে থাকলে আমি অনেক চলতে পারি, অনেক কাজকর্ম করতে পারি। সার্বক্ষণিক আমার মাথায় কাজের কিছু প্ল্যানিং আছে অলরেডি। যাদের সাথে এরকম প্ল্যানিং করেছি তারা লিঙ্ক দেয়, তো আমি শুধু বলছি এখন না, আমি আগে আমার দায়িত্ব শেষ করি। তা আমি এখন অসুস্থ, যেহেতু অসুস্থ, এই মুহূর্তে আমার সুস্থতা দরকার।
আমার একটু রেস্ট দরকার। আমি এখানে আমি মনে করি রেস্টেই ছিলাম। রাত 8টা-9টা হলো, আমি কোনো ফাইল সই করার ক্ষেত্রে আমার কোনো সমস্যা ছিল না, যার কারণে যেহেতু এই অফিস ক্যাম্পাসেই থেকেছি আমার এটিতে কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর ডিডি হিসাবে অনেক সময় একটু রূঢ় আচরণ করতে হয়, দেখা যাচ্ছে চাকরির কৌশল। বিডিসির সঙ্গে কাজ করেছি, অন্যান্য সকলের সঙ্গে কাজ করেছি, কিন্তু অনেক সময় বিডিসির সঙ্গে আমার একটু রূঢ় আচরণ করতে হয়েছে। এটার কারণই হলো যে জেলাটাকে সঠিকভাবে চালানো, বিশেষ করে সারের বিষয়। যেমন আমি যুগ্ম পরিচালককে বারবার বলতাম যে কতজন সার নিল এটা তথ্য দেন দৈনিক, আর কারা কারা দিচ্ছে না শেষের দিকে এই তথ্যগুলো আমাদের দিন, তাহলে আমি পেশা ক্রিয়েট করি। আমরা একটু লাভবান হয়েছি, হয়তো ওনার সঙ্গে আমার বারবার বলতে হয়েছে, পেশার দিতে হয়েছে ওনাকে। ঠিক তেমনি নিজের ক্ষেত্রেও তো কোনো সংকট হয়নি, প্রাইজের ক্ষেত্রেও খুব একটু সমস্যা হয়নি এই জেলায়। যেমন পেপারিং হয়, বীজের দাম বেশি বা বীজ পাওয়া যাচ্ছে না, বীজের সংকট, এগুলো হয়নি। ধান গবেষণা থেকে তাদের উন্নত জাতগুলো হয়, বীজ জাত আমাদেরকে দিয়েছে, যতটুকু বিনা দিয়েছে এইগুলো আমরা উপজেলায় পৌঁছে দিয়েছি। পাট গবেষণা আমাদের সঙ্গে ছিল, এই কৃষকের সমস্যা পাট চাট দেওয়া এটি বিষয় ছিল। তো আমরা একসাথে কাজ করেছি। তো সকলের সাথে আমার একটি ভালো সম্পর্ক সময় কেটেছে, একটা ভালো সম্পর্ক ছিল। আমি মনে করি চাকরির খাতিরে একটু ডিডিকে অন্তর্পক্ষে লিড দিতে হবে, নার্স অর্গানাইজেশনকে জেলা যুক্ত তাদের সাথে সমন্বয় করা, সেখানে লিড দেওয়া, এমনকি ডিসি অফিসেও জেলা উন্নয়ন সমন্বয় সবাইও অন্যান্য অর্গানাইজেশন বিষয় থাকলেও চেষ্টা করতে হয় যে লিড দেওয়ার জন্য, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কোনো এমন কোনো কথা না হয় যেটা নিয়ে আমরা একটু এর সম্মুখীন দৃষ্টিকটু করি। যাই হোক, আমি ভাষায় বলতে পারছি না, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার রূঢ় আচরণের জন্য। বিষয় হলো যে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, কারোর প্রতি আমার কোনো কোনো অসন্তুষ্টি নেই। কাজের জন্য আমরা একসাথে হয়েছি, আমরা কাজ করেছি, এই সব কথা। এবং এইগুলো ভালো, সার্ভিসের সাথেও কাজ করেছি, তারা সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করেছি, এটিতে কোনো সমস্যা হয়নি। আমাদের নিজস্ব হর্টিকালচার সেন্টার প্লাস আমাদের দিদি রয়েছেন, তো তাদের সঙ্গে আমি অত্যন্ত ভালো সময় কাটিয়েছি। আর সবাই অত্যন্ত ভালো, সিনিয়রদেরকে অত্যন্ত শ্রদ্ধা করেন। আমার দুজন একসঙ্গে আসছিলাম, যেহেতু অক্টোবর মাস, তার রিজেক্ট বগুড়ায় আছে, সে চলে গেছে, আমার রিজেক্ট করেছিল, আমি এখান থেকে অবসরে যাচ্ছি। এটা নিয়ে আমার মনে কষ্ট নেই, আমি যদি সুস্থ থাকি এই 350 কিলো সমস্যা। আমাকে অনেক সময় বলা হচ্ছিল যে ঢাকার ওদিকে যাই, আমি বলেছিলাম যে আমি ঢাকার দিকে যাব না। কেন? গাড়ির চাকা কিন্তু বন্ধ থাকবে ঢাকা দিকে। আর এই আমি যখন এই রংপুর থেকে আসি ফরিদপুর, গাড়ির চাকা বন্ধ থাকে, সব সময় 50-60 কিলোমিটার স্পিডে চলে। কিন্তু গত 3রা জুলাই এর ব্যত্যয় ঘটছে এবং তার ফলাফল আমার শরীরে এসে গেছে। যাই হোক, আল্লাহ আমাকে হয়তো ক্ষমা করবেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করছি। আমার পরবর্তী জীবন আমি যেন আমার স্ত্রী পুত্র নিয়ে সুস্থভাবে কাটাতে পারি। এখন আমার মা জীবিত আছেন, তার জন্য যদি একটু তার সেবা শুশ্রূষা করতে পারি, এটি আমার জন্য পাওয়া। তো সব মিলে
আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে আজকের এই বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন সিএসও মহোদয়কে তার কিছু কথা ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে বিশ্ববিদ্যালয় মোহাম্মদ জিয়াউল হক আসলে আগেই বলছে আমরা একটা সুস্থ মানুষ বন্ধু মানুষ। আজকে হঠাৎ সকালে শুনে আমার কাছে খারাপই লাগলো যে আমরা এই যে রাজনীতি শেষ অফিস আমরা একসাথে আমাদের বন্ধু বান্ধব অনেকে যাওয়া শুরু হয়েছে, আমরাও একদিন যাবো, ওইটা সময়ের কথা। এত আগে কেউ আগে কেউ পরে। এখন যা হোক আমরা এই ফরিদপুর অঞ্চলে যখন আসছে তখন মনে করছিলাম যে না একসাথে কিছুদিন থাকবো, কাজ করবো। যদিও আমি মাদারপুরে আসা হয় না, দু একবার মনে প্রোগ্রাম করছি একসাথে। এখন মানে চলে যাচ্ছে আর যে গবেষণা উনি আসলে যারা ওনার সাথে কাজ করছে তারাই বচনমানা সাময়িক এবং দক্ষতা অফিসকারীতে অফিস চালাইছে এবং ফরিদপুর জেলাকে চালাইছে। এটা একটা বড় পাওনা। তো আরেকটা আক্ষেপ যেটা রয়ে গেছে সেটা আসলে মানুষের সব সমস্যা সব শেষে পায় না, যে উনি তৃতীয় ডেটটা পেলে হয়তো আরো তৃপ্তি পেত, সেটা হয়তো থেকে গেল। আমাদের বন্ধু বান্ধব থেকে পেয়েছে উনি হয়তো শিক্ষিত আসছে। যাকে এখন পরবর্তী জীবন একটা আসছে, সেখানে যাতে ভালো থাকে আমরা সেই দোয়া করি, তার সুস্থতা দোয়া করি, পরিবারে ভালো থাকে সেটা দোয়া করি এবং সামনে আর একটা অনন্ত জীবন আসবে, সেই জীবনের জন্য কাজ করে নিতে পারে সেই দোয়া করি। আমরা অন্য আমাদের জন্য দোয়া করি। আর আমাদের এখানে আসলে অবশ্যই আসবে, আমাদের দরজা খোলা আছে, উনি আসবে। আর হয়তো আমাদের যে ফেসবুক পেজ আছে ওটা হয়তো দেখা হবে। এই বলে আমি সম্পূর্ণ ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের এ পর্যায়ে বিদায়ী অতিথিকে ক্রেস্ট এবং হচ্ছে যে একটি টোকেন গিফট দেওয়ার জন্য প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। বিদায়ী অতিথিকে টোকেন গিফট এবং ক্রেস্ট দেওয়ার জন্য সভাপতি এবং প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। ছবি করতাম ছবি তো শেয়ার করতাম। প্রান্তে পৌঁছে গেছি। আর সত্য কথা স্যার, আপনার জন্য দোয়া থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, এডি স্যারকে অনুরোধ জানাচ্ছি স্যারের বিদায় বক্তব্য শেষ করার জন্য এবং তার স্মৃতি চালন করার জন্য। অনেকক্ষণ করে গেছে, বহু সেই 10:30 থেকে একটানা চলছে। এইসব পরে পরে পড়ে পড়ে এখন বুঝতে বলছি বক্তব্য তো সময় গেছে। আমি ওই যে আমাদের ভাই সে নিজেও বলছেন, আমরাও জানি মানুষের এক্সপেরিয়েন্স কোথায় রিজিক আর কোথায় মৃত্যু, এই দুইটা জিনিস মানুষ জানে না। তার মৃত্যু হবে কোন জমিতে, কোন মাটিতে, আর কোন জায়গায় তার রিজিক আছে। আমার বাসার মধ্যে পোলাও মাংস রান্না করছে, হঠাৎ করে এমন একটা কাহিনী হলো, এই আপু পরীক্ষিত সচিব আছে দেওয়া তো কোথায় ওই অমনি মানে গেছে, সেখানে খাওয়া আছে দেখা গেল সেখানে যে আমরা অন্য কিছু খেয়েছি। আমি তো মনস্থির করছি যে আমি খাবো তো বলে সেই মধ্যে আমার জন্যই রান্না করা হয়েছে।
কিন্তু আমি খাইতে পারি। আমার মরার কথা ছিল না, ছিল বাড়িতে, মসজিদে আর দেশে মনে আছে না, খুব বলছে। আর যেটা চাকরির ধারাবাহিকতা অনেকে মন খারাপ করে, আমার কিন্তু ফুর্তি লাগে, আমার মনে হয়, আমি জানি না অনেকে হয়তো ঠাট্টা করতে পারে বা প্রতিবঞ্চিত কথা বলতে। আমি স্বেচ্ছায় যাওয়ার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের 3 বার প্রস্তাব বিস্তার করেছি, 3 টাইমস। তারা এগ্রি করে না, তারা যেতে পারে। আমার কাছে খুব ভালো মনে হয় যে আমাদের মীর মোহাম্মদ রাসূল ইসলাম সাবেক ডিজি ফরিদপুর, উনি খুব অসুস্থ, হার্টের সমস্যা, এই সমস্যা। তো লাস্টে উনি যখন পেয়ারে লেগে গেলেন, একেবারে দিব্যি সুস্থ, একদম ঘুরে বসে। আমরা ভাইজানের এই কাহিনীটা ঘটবে আমার মনে হয়। কয়েকদিন পর দেখবেন ডায়াবেটিস নেই, উনি আবার তারুণ্যের জোয়ারে ফরিদপুরে এখানে সেখানে ছোটাছুটি করতে পারবেন আমার বিশ্বাস। এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি ভাই যেন সুস্থ থাকে। আর চাকরি জীবনের অবসান এটা একেবারেই চিরায়ত একটা ব্যাপার। আপনার হবে, আমার হবে, এবং আরেকটা চিরন্তন সত্য আছে, সেটার ডেথ। এই যার কোনো কামও ফিরানোর কোনো কায়দা নাই। এই দুইটা জিনিস নিয়ে আমরা চিন্তা করি দরকার নেই। একটা হলে চাকরি চলে যাবে এক সময়, আর মৃত্যু হবে এক সময়। এই দুটো নিয়ে যারা চিন্তা করবে তাদের টেনশন হবে। এই দুটো একবার বা মানে এটা অবধারিত নাকি মনে করো চাকরি থাকবো আপনার 3 মাস এক হয়ে গেলে আমার চাকরি বসে যায়, এটা আশা করাটা ঠিক। তো যাক, তারপরে দীর্ঘদিন একটা অভ্যাস, সহকর্মী, আপনজন, তাদের সাথে অফিস আদালতে বিভিন্ন সময় বিভিন্ন স্মৃতি থেকে যায়, যার জন্য আমাদের অনেকের প্রাণ কাঁদে, মন কাঁদে। আবার অনেকে এই যে একটা কর্মসংস্থান এটা তারা বজায় না রাখতে পারে অবসর জীবন, তারা কিন্তু একটু ভেঙে পড়বে স্বাভাবিক। আপনারা যারা একটু ছুটি চান, ছুটি ছুটি ছুটি, তারা দেখবেন 2-3 দিনে শুয়ে থাকার পরে বাড়িতে এখন ভালো লাগে না, আর ভালো লাগে না, এরকম হয় না? 2-3 দিন কাটাতে না ভালো লাগবে না। আমি ছুটিতে যাবাই চাই না, ছুটিতে গেলে যত রাজ্যের কাজ মিসেস ধরাই দিয়ে, হ্যাঁ, এই জন্য আমরা যাবাই চাই, যেখানে ভালো থাকে দিক দিয়ে না। সন্ধ্যার পরে যত সম্ভব আমি রাত্রে যাই, কেন বাজারে ব্যাগটা ধরে না, বুঝলেন নাই? এখন এই যে মিসেসের জ্ঞান নেই, এইটা একটু শুনতেই যাবে। আপনি একটু দেখেন যে আমার সুস্থ আছে না, একটা অজুহাত আছে, কিন্তু যারা সুস্থ থাকবেন খুব বিপদ ভাই, এই জন্য মন খারাপ। এবং আপনারা এই মেথোডোলজি ইউজ করতে পারেন। বিলম্বে রাতে বাসায় যাবেন, তাহলে ওই সমস্যাটা হবে না। আর খাওয়া দাওয়া অনেক কম করে খাইবেন, মন যা চায়, কিসের ডায়াবেটিস টাইপিস, মন আবার শক্ত রাখে। দুনিয়া একটা জিনিস আছে, কিন্তু এই খাবার কিন্তু বেশি দিব না, বাংলাদেশের ভাত, ওদের চরচড়ি ভর্তা, বেশির মধ্যে নাকি দিবে না। তাহলে কি করতে হবে? এখান থেকে খাই যেতে আম, হিমসাগর, আলিবাঙ্গা, মনের মতো করে খাবে। হ্যাঁ, মনের সাথে রংপুরের মানুষ যত মন চান দেবে। মাঝে মধ্যে যদি মনে চায় যে টেস্ট কেমন ফরিদপুর একটু পাঠাই করিয়ে দিতেও পারে, অসুবিধা নেই। এটা আমাদের এই থাকবে, যোগাযোগ থাকবে, মোবাইলের যোগ। আমি আপনি যতদিন মৃত্যু না হয়, আল্লাহ মৃত্যু না দেন, মারা কিন্তু যাবো, আমি বলতে পারি না যে এই কথা বলবেন, এই কথাটা বেরোতে পারবো না, এই গ্যারান্টি কিন্তু আমাকে আপনার যদি আমরা হাত জানাজ করে আমাদের, তাহলে আমাদের যোগাযোগ ইনশাআল্লাহ। আমি আপনার যে অবসর জীবন, পরবর্তী জীবন, যে কথা ভাবতেন, এই সময়টুকু সবচেয়ে পরম চাওয়া হলো সুস্থতা, এটাই সবচেয়ে পরম চাওয়া। এই আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ইমানের সাথে আপনার মৃত্যু এটা কোনো বেলা নেই। যেদিন মৃত্যু হবে, যেদিন আল্লাহ তাআলা আপনার জন্য নির্দিষ্ট করেছে, সেই দিবসটাতে আপনার আমার সবারই ইমানের সাথে মৃত্যু হোক, এই কামনা করতেই পারি নাকি? হতাশ হবেন না, এটা বললাম যে এখন অবধারিত। তবে আপনি দীর্ঘজীবী হন, এই কামনার সাথে সাথে করছেন। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন, সুস্থতা দান করুন, এবং পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন। আপনার ভবিষ্যৎ জীবন, পারিবারিক জীবন সুখের হোক, শান্তিময় হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই যে প্রোগ্রাম,
সংক্ষিপ্ত বিদায় সংবর্ধনা এর সমাপ্তি ঘোষণা করছিলাম। সকল প্রকার মিটিং কিন্তু সমাপ্তি ঘোষণা করলাম। আপনাদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা আছে। এখন জি টেস্ট দিছি দিছি না? হ্যাঁ, এটা দোয়া করে দেবো। আমি দোয়া করে দেবো। উনি হজে যাবেন আগামী মৌসুমে, আমরা দোয়া করে দেব সবাই, আল্লাহ তার হজ কবুল করে যাওয়ার মতো তৌফিক দান করুন। আপনারা দোয়া করিয়ে দিন সবার জন্য, ওকে? তার কথা আমি বলে দিলাম আমার ভাষায়। আর আপনি বেড়াতে আসবেন, এটা কিন্তু ভুল করিয়েন না। মাঝে মধ্যে চলে আসবেন, ভাবিয়ে নিয়ে আসেন, তাকে দেখার নেই আমাদের খুবই মনে আফসোস। চিকিৎসকের থেকে আর তার নিচের থেকে কেমন ওদের ছবি দিলেন না, ভিডিও তোলা কল দিলেন না, কেমন কাজ হবে? পরে যদি সময় হাস ভাবিকে নিয়ে আসবেন। আপনার জন্য আমাদের ফরিদপুর সবসময় আমরা যারা আছি, আমি আবাসিক প্রতিনিধি এখানে, অন্যরা হয়তো চলে যাবেন বন্ধুত্ব দিলে, আমি কিন্তু আবাসিক প্রতিনিধি। আমার বাসায় বেড়ানোর জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আপনারা দুপুরের আমন্ত্রণ গ্রহণ করুন এবং সুস্থতার সাথে নিজ নিজ কর্মস্থলে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার